নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো আর হ্যাপি আছো। আমিও ভালো আছি। আর আমার পরিচিত লাইফস্টাইলে তোমাদেরকে আরও একবার স্বাগত। গুড মর্নিং বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে বিছানাপত্র একটু ছেড়ে গুছিয়ে নিয়েছি, তারপর চলে এসেছি কিচেনে। এই যে আজকে টিফিন বানিয়ে নিলাম, একটু পরোটা, তার সাথে আলু চচ্চড়ি, আর আমার জন্য দুটো রুটি। আর আমি রুটির সাথে নিয়ে নিয়েছি একটু টক দই, তার সাথে কোচানো পেঁয়াজ আর অল্প একটু চাট মশলা। আমি রুটি বা পরোটার সাথে টক দই খেতে ভালোবাসি। আর এখন রান্নাটা করে নিচ্ছি। আজকে রান্না করব একটু চিকেন, আর তার সাথে একটু হাবিজাবি সবজি দিয়ে একটা চচ্চড়ি। চিকেনটা মাখা হয়ে গেছিলো, দিতে ভুলে গেছিলাম একটু টক দই আর রেড চিলি পাউডার। আবারও একটু দিয়ে ভালো করে মেখে নিলাম। আর মশলাটা কষিয়ে, এই যে চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর চিকেনটা কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবো। আর চিকেনটাকে এখন একটু প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি, ওটা হতে থাকুক। সেই ফাঁকে মশলাপাতির ডাব্বাগুলো গুছিয়ে নিচ্ছি। আর এদিকে কাঁচা লঙ্কা ধনেপাতাটা ঠিক আমি এভাবে করে ফ্রিজে রাখি, অনেক দিন ভালো থাকে। প্রথমে কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে ধুয়ে তারপরে টিস্যুর মধ্যে করে রাখি, ঠিক ধনেপাতাও একইভাবে রাখি। আর এদিকে চচ্চড়িটা হচ্ছে। আর এখন আমার রান্নাটাও হয়ে গেছে। আমি তো আগেই বলেছি শীতকালে করে একটু অন্য প্রজাতির চিকেন খাই আমরা, তাই প্রেশার কুকারে দিলে চিকেনটা তাড়াতাড়ি বয়েলড হয়ে যায় আর টেস্ট হয়। আর এদিকে ভাত চচ্চড়ি দুটোই হয়ে গেছে। তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই। টাটা, দুগ্গা দুগ্গা। আর এখন সোনাই আর সোনাইয়ের বাবা খাওয়া দাওয়া করে এই যে সারাদিনের মতো বেরিয়ে গেল। সোনাইয়ের বাবা সোনাইকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে ও সোজা অফিস বেরিয়ে যাবে। উফ বাবা, শান্তি। এই মুহূর্তটা আমার কাছে বেশ আনন্দের। তার কারণ সকালবেলা ঘুম থেকে উঠে একরকম যুদ্ধের পর এই যে জয়ী হয়ে গেলাম। বাচ্চাকে আর তার বাবাকে স্কুলে আর অফিসে পাঠিয়ে দেওয়ার পর নিজেকে একটু সময় দিতে পারি। নতুন বিয়ের পর সোনাইয়ের বাবা অফিস চলে গেলে মনটা একটু খারাপ লাগতো, আর সোনাই যখন নতুন স্কুলে যায় তখন ও চলে গেলে মনটা একটু খারাপ লাগতো। বাট এখন ধীরে ধীরে মানিয়ে নিয়েছি। আর এখন স্কুলে আর অফিস চলে গেলে আমি সারাদিনে বাড়িতে যা কাজকর্ম থাকে একটু ধীরে ধীরে করি, আর নিজের মতো করে একটু সময় কাটাই, একটু গান শুনি, এভাবে সারাদিন টুকটাক কাজকর্ম করে কেটে যায়। আর সোনাই এখন স্কুল থেকে ফিরে এসেছে, তাই ওর জন্যে দুটো রুটি বানিয়ে নিচ্ছি, আর এদিকে একটু দুধ ফুটিয়ে নিচ্ছি। ভেবেছিলাম দুধে চুবিয়ে রুটিটা এমনিই খাইয়ে দেবো, তারপর ভাবলাম একটু কাজু আর বাটার মিশিয়ে দিই। কোনো খাবারের মধ্যে যদি কাজু দিই আর সেটা যদি ওর মুখে পড়ে তাহলে ও থুতু করে ফেলে দেয়, আর বাটারের গন্ধটা ও খুব একটা পছন্দ করে না। তাই বুদ্ধি করে একটু রুটির মধ্যে বাটার লাগিয়ে তার উপরে একটু দিয়ে দিয়েছি কাজুর গুঁড়ো, আর ওপর থেকে একটু চিনির পাউডার দিয়ে দিচ্ছি, তারপর একটু রোল করে নিচ্ছি। আর এখন দুধের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু কেশর, আর তার সাথে একটু চিনির পাউডার। আর ওই যে অরেঞ্জ কালারটা, ওটা হলো গোপুর প্রসাদ লাড্ডু। নতুন ক্লাসে ওঠার পর থেকে সোনাই রুটিনটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন বেশিরভাগ টিউশন সব সকালে, তাই সোনাইকে 5:30টায় উঠতে হচ্ছে। আজকেরও একইভাবে 5:30টায় উঠেছে, টিউশন গেছে, তারপর স্কুলে গেছে। আজ বিকেলে কোনো টিউশন নেই সোনাইয়ের, তাই এসে একটু রেস্ট করছিল, তারপর আমি ওকে একটু তুলে খাওয়ালাম। আর এদিকে জানালায় 2-1টা গাছ আছে, তো সেই গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা। রোজকার মতো একটু কর্পূর আর লবঙ্গ জ্বালিয়ে সারা বাড়ি ঘুরিয়ে নিলাম। এতে করে বাড়িতে যদি নেগেটিভ এনার্জি থাকে তাহলে চলে যাবে। প্রতিদিন সন্ধ্যায় পাখিরা যেমন সারাদিন পর বাসায় ফেরে, ঠিক তেমনি আমার মানুষগুলো বাসায় ফিরে এসেছে। সোনাই তো অনেক আগে স্কুল থেকে চলে এসেছে, আর এখন সোনাইয়ের বাবাও ফিরে এসছে। আর এই যে একটু টিফিন বানিয়ে নিয়েছি, পাস্তা, আর সঙ্গে সোনাইয়ের বাবার জন্য ডিম ভাজা, আর আমার আর সোনাইয়ের জন্য ডিমের পোচ। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছ, আমরা বাজার এসেছি। কাজের ফাঁকে আমি আর আমার মেজোজা একটু হাঁটি করে চলে এসেছি। এই দেখো এখানে কত জলের বোতল, এটা একটা গোডাউন। আর মেজোজা এসেছে ওর মেয়ের জন্য স্কুলের ব্যাগ, জলের বোতল, টিফিন বক্স এইসব নিতে, আর ওকে সঙ্গ দিতে আমিও চলে এসেছি। আমার খুব একটা প্রয়োজন ছিল না, তো জিনিসপত্র দেখলে মেয়েদের আর কি ইচ্ছে হয়, তো আমিও ভাবছি কিছু একটা নেব। কি সুন্দর দেখতে জলের বোতলগুলো, দেখো প্রত্যেকটা বোতল খুব সুন্দর। এই কালারগুলো দেখো কি মিষ্টি। কোনটা নেব ঠিক করতে পারছি না। আর মেজদি সোজা ঢুকে গেছে গোডাউনের মধ্যে, ও কোনটা নেবে সেটা ঠিক পছন্দ করতে পারছে না, আমাকে জিজ্ঞেস করছে। ও যেটা বলে আমি সেটা না করি, আবার আমি যেটা বলি সেটা ও না করে। তো চলো বন্ধুরা, যা নেব যতটুকু নেব সব তোমাদের সাথে শেয়ার করবো বাড়িতে গিয়ে। আর এই যে এখন আমি বাড়িতে ফিরে এসেছি, তো কি কিনেছি তোমাদেরকে একটু দেখাই চলো। এই যে একটা কাঁচের বাটি কিনেছি, এটা সোনাইয়ের দুধ চকোস খাওয়ার জন্য। এরকম দুটো ছোট বাটি আমার ছিল, এর থেকে এক সাইজ ছোট। কিভাবে ভেঙে গেছে জানি না, তবে ভেঙে গেছে, তাই এটা নিয়ে আসলাম। আর এখানে আছে একটা টিস্যু হোল্ডার, এটা আমার ছিল না, তাই এটা নিয়ে এসেছি, এটা 50 টাকা দাম। আর এখানে একটা ব্ল্যাক কালারের প্লেট নিয়েছি, আর নিয়েছি এটা একটা বায়োটিকের সানস্ক্রিন, এটা সোনাইয়ের জন্য। সোনাই এই লাইফে ফার্স্ট টাইম সানস্ক্রিন ইউজ করবে, বড় হচ্ছে, টিউশন যায়, স্কুলে যায়, একটু দরকার, তাই নিলাম। যদি স্যুট করে তাহলে এবার থেকে এটাই। আর অতগুলো বোতল দেখার পরে এই যে এই রকম বোতল আমার পছন্দ হয়েছে, আমি এরকম দুটো বোতল নিয়েছি, আর আমার মেজোজা নিয়েছে একটা সাদা কালারের, আমি একটা লাল আর একটা গ্রিন কালার নিয়েছি।
আর এটা বায়োটিকের একটা কিউকাম্বার টোনার। আমি আগে রোজ টোনার ইউজ করেছি, কিউকাম্বার টোনারটা প্রথম ইউজ করবো। আর এটা ল্যাকমির একটা সিসি ক্রিম, আর নিয়েছি একটা নেল পলিশ, ব্যাস এইটুকুই। বাজার থেকে এসে একটু দেরি হয়ে গেছে, তাই সময় নষ্ট না করে রাতের খাবারটা বানিয়ে নিচ্ছি। লুচি সাথে একটু আলুর তরকারি, আর আমার জন্য দুটো রুটি বানিয়ে নেব, কারণ তেলের খাবার আমার একদম সহ্য হয় না। এই যে ওদের জন্য লুচি রেডি করে নিয়েছি, আর এদিকে আমার দুটো রুটি হয়ে গেছে। তো চলো ডিনারটা করে নিই। আর এদিকে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে রান্নাঘরের কাজ কমপ্লিট করে বেডরুমে চলে এসেছি। ঘুমোতে যাওয়ার আগে ড্রেসিং টেবিলটা একটু ভালো করে গুছিয়ে তারপর ঘুমোতে যাব। ভেবেছিলাম এই কাজটা সোনাইকে দিয়ে করাবো, বহুদিন ধরে অগোছালো হয়ে পড়ে আছে। তো ওর নিজের সমস্ত কাজগুলো করতে করতেই ওর ছুটিটা শেষ হয়ে গেল, স্কুল খুলে গেছে। এখন তো আর ওর পক্ষে একদমই সম্ভব নয়। তাই ভাবলাম নিজের কাজ নিজে করাই ভালো, নিজের মতো করে গুছিয়ে রাখলে নিজেরই সুবিধা হবে, জিনিসপত্র কোথায় রেখেছি মনে করতে পারবো। তো তাই নিজের কাজটাই নিজে করে নিচ্ছি। আর এই দেখো বন্ধুরা, আমার এই ছোট্ট কাজটা করতে 2 ঘন্টা সময় লেগে গেল। আমার যা আছে যতটুকু আছে, আর আমি যেমন পারি তেমন করে আমি আমার মতো করে গুছিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। দেখা হবে আবার নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে, আর আমিও ভালো থাকবো। আজকের মতো টাটা, গুড নাইট বন্ধুরা।